নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ ছিল রাধা অষ্টমী। আজ দুপুর 12টা নাগাদ ছিল রাধার জন্মলগ্ন। এই জন্মলগ্নকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে চলছে রাধার পূজা অর্চনা। এ উপলক্ষে হরিণঘাটা ব্লকের বিরোহী মদন গোপাল মন্দিরে চলল সারাদিন ধরে উৎসব। উৎসবের আঙ্গিকে ছিল নাম কীর্তন, অতিথিদের আপ্যায়ন, ভক্তদের প্রসাদ বিতরণ। রিপোর্ট বার্তা হরিণঘাটা। একটু সামনে আসো। হ্যাঁ হ্যাঁ, ওই তো পড়ানো রয়েছে।
এই উপলক্ষে আজকে রাধা অষ্টমী, আজকে ঠিক বেলা 12টায় এই রাধিকায় জন্মগ্রহণ করেন। প্রতিবারের নয়, এবারও আমরা বিধি মদন গোপাল মন্দিরে এইবার রাধা জন্মাষ্টমী আমরা পালন করে থাকি এবং সবাইকে নিয়ে এলাকার আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বললেন পরিচালন কমিটির অন্যতম সদস্য মানিক রায়? আসুন জেনে নেওয়া যাক। জন্মাষ্টমী যেমন আমরা এখানে পালন করেছিলাম, রাধা অষ্টমী আমরা এটা পালন করেছি। তবে একটা ঠিকই যে রাধাকে যদি সন্তুষ্ট করা হয়, কৃষ্ণ সন্তুষ্ট, কি সেরকমই নিতাইকে সন্তুষ্ট করলে গৌরী সন্তুষ্ট হয়। তাই রাধার অংশ হচ্ছে নিতাই আর গৌর অংশ হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই জন্য আজকে বিড়ি অঞ্চলে, বিড়ি এলাকায় আপামর জনসাধারণ, ভক্তপাড়া মানুষ আমরা এখানে সমবেত হয়েছি এই রাধা অষ্টমী উপলক্ষে। এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তিত্বে ভক্তিভাবে তারা সংকীর্তনের মাধ্যমে তাকে আমরা পালন করলাম। কারণ পুরোহিত তার নিজের মতো করে সেখানে পুরোহিত সেখানে তারা নিজের মতো কাজ করেছে। ভক্তপ্রাণা মানুষ কিন্তু ঠিক সেইভাবেই তারা ভক্তি সহকারী আজকে রাধা অষ্টমী পালন করেছেন। নমস্কার। আমার এবং গোপালে আমরা কমিটি আছে, কমিটি এখন মেম্বার এবং গোপালের সেবায়। গোপালকে আমরা সমতভাবে সব দিক দিয়ে আমরা যারা আছি এখানে, আমরা কমিটির মাধ্যমে এলাকা ভক্তপ্রাণ মানুষের সবাইকে নিয়ে আমরা এখানে মন্দির পরিচালনা করছি। এবং এইভাবে আমরা এইটা 1760 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। এখনও এটা অ্যাকচুয়ালি মালিক হচ্ছেন কৃষ্ণনগর মহারাজা, তারই সৌজন্যে আজকে আমার এই মন্দির এবং সময় উত্তর আমরা অনেক শ্রীবৃদ্ধি করেছি। আগামী প্রজন্মে যারা আসছে তারা নিশ্চয়ই আরও শ্রীবৃদ্ধি করবে এই আশা রেখে আমার সামান্য ভক্তির কথা, মানুষের কথা, এলাকার মানুষের কথা, ভালোবাসার কথা এবং মন্দিরের কথা বললাম। ধন্যবাদ।